ধর্ষণে দ্বারস্থ হয়েছে স্বনির্ভর দলগুলি। সংঘ নেতাদের দাবি হচ্ছে স্বনির্ভর দলগুলির কাজে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী সুব্রত মণ্ডল। ঠিক কি অভিযোগ করছেন অভিযোগকারীরা, শুনুন। কে হেনস্থ করছে আপনাকে? প্রধানের স্বামী। কেন হেনস্থ করছে? ও বলছে আমাকে জানানো হয় নাই, আমাকে বলে নাই, আমি এই উপসংঘের প্রধান আছি, আমাকে কিছু বলে নাই, ওরা নিজে ইয়াতে করছে সব কিছু। তারপরে পঞ্চায়েতে যখন গেলাম তখন উপপ্রধানও আমাদের কাছে বলে দিল যে সবাই এখন হুনু হয়ে গেছে, আমাদেরকে বুঝে নাই, তার জন্য ওরা কাজ করছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কি বলছেন এই বিষয়ে? দেখো, তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি, কিন্তু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তেগরি গ্রাম পঞ্চায়েত যেটা বিজেপি পরিচালিত, সেই তেগরি গ্রাম পঞ্চায়েতের স্বামী, পঞ্চায়েত প্রধানের স্বামী এই যে স্বনির্ভর গোষ্ঠীর যেসব প্রশিক্ষণ শিবির রয়েছে সেখানে কিন্তু দাদাগিরি করে, এবং যখনই তারা বলতে গিয়েছেন পঞ্চায়েত প্রধানকে বা উপপ্রধানকে, তখন কিন্তু সেখানেও এই স্বামী সুব্রত মণ্ডল যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি কিন্তু অকথ্য ভাষায় কথাবার্তা বলেন এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, এরকম কিন্তু অভিযোগ করছেন এবং হেনস্থা করা হয়েছে। সেই অভিযোগ কিন্তু 7টা ভিডিওর কাছে জমা পড়েছে এবং ভিডিও এই পরিপ্রেক্ষিতে অভিযোগ পাওয়ার পরই কিন্তু এই বিষয়ে খতিয়ে দেখা হবে এবং তারপর যদি সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে তিনি ব্যবস্থা নেবেন। এই ক্ষেত্রে যেটা বলছে পঞ্চায়েতের পক্ষ থেকে, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, যা অভিযোগ আনা হয়েছে সবই মিথ্যে এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং রাজনৈতিক চরিতার্থ করার জন্য এই করা হয়েছে। কেননা এই যে স্বয়ংসেবী গোষ্ঠীর যারা নেত্রী রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের আমলে নেত্রী ছিলেন এবং তারা তৃণমূল কংগ্রেস করেন, সেক্ষেত্রে এই বিজেপি পরিচালিত তেগরি গ্রাম পঞ্চায়েত তাদেরকে ছোট করার জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে। সঙ্গে থাকো প্রিয়ব্রত, পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। অভিযোগ ভিত্তিহীন। সংঘের গ্রুপে মহিলারা মিটিং ডাকছে, দিয়ে মহিলাদের রাজনৈতিক হিসাবে ওদের বোঝানো হচ্ছে, যে ওই রাজনৈতিক বোঝানোর চাপটা প্রধানের পঞ্চায়েতে ঘাড়ে এসে চাপ দিচ্ছে, খরচ খরচা সব প্রধানের উপর চাপ দিচ্ছে। সংঘের নেত্রী দীর্ঘকাল একই পদে বহাল আছেন এবং তিনি তৃণমূলের একজন নির্বাচিত সদস্য। তিনি মেয়েদের মিটিংয়ের নামে রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন তার নিজের ফায়দা লুটার জন্য এবং আমাদের নামে নানা রকম কুৎসা রচনা করে বেড়াচ্ছেন। প্রিয়ব্রত, এই যে অভিযোগগুলো উঠছে সেখানে ব্লক প্রশাসন তারা কি বলছে? দেখো, ব্লক প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযোগপত্র তারা দেখেছেন, অভিযোগপত্র তারা পেয়েছেন, যে সুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেখানে পঞ্চায়েত প্রধানের ভূমিকা কি, পঞ্চায়েতের উপপ্রধানই বা কি করছে, এই স্বয়ংসেবী গোষ্ঠী যে অভিযোগ করেছে তারা কতটা অভিযোগটা সত্যতা রয়েছে তারা খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন। এই মুহূর্তে অভিযোগ জমা পড়েছে, এরপর সত্যতা প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই দাবি ব্লক প্রশাসনের। বেশ, ওনারা আমাদের এলাকার অসহায় গরিব মহিলাদেরকে গ্রুপ তৈরি করিয়ে তাদেরকে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। সঙ্গের মহিলারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন এর দুয়ারে ঘুরে ওর দুয়ারে ঘুরে মহিলাদেরকে সংগঠিত করে এলাকার উন্নয়ন করার চেষ্টা করছে। তাদের সাথে দুর্ব্যবহার করা মানে এটা আশা করা যায়নি। আমাদের কাছে ওনারা অভিযোগ করেছেন, আমরা নেসেসারি স্টেপ নেব। সঙ্গের মহিলারা আজকে এসেছিলেন আমার কাছে, আমরা বক্তব্য শুনেছি, এরপর আমরা ব্যাপারটা খতিয়ে দিচ্ছি। এবার